আমরা ধারাবাহিক ক্রমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং দিনহাটা ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেপুটেশন দিয়েছি এবং দিনহাটার মানুষের যে জীবন যন্ত্রণা, যানজট, সেই সমস্যা এবং মা বোনদের নিরাপত্তা, যুবতীদের নিরাপত্তা এবং 2021 সাল তার আগ অবধি এবং তার পরবর্তী সময়কালে যে ক্রাইমগুলো সংঘটিত হয়েছিল দিনহাটায়, যেগুলো রাজনৈতিক কারণে ধামাচাপা দেওয়া হয়েছিল। রেড ভলেন্টিয়ার্সের উপরে ধারাবাহিকভাবে আক্রমণ সংঘটিত হয়েছিল 2022 সালে। আমরা তখন অভিযোগ জানিয়েছিলাম, তদন্ত সেভাবে হয়নি। রাত দখলের মেয়েদের উপরে আক্রমণ, বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিকদের উপরে আক্রমণ, ডাক্তারদের উপরে আক্রমণ, সমস্ত আক্রমণের তদন্ত করা হোক। দল মত নির্বিশেষে যে অভিযোগগুলো জানানো হয়েছিল, সেই পুরনো সমস্ত ফাইল দল না দেখে, রং না দেখে সেগুলোর তদন্ত আবার পুনরায় চালু করা হোক এবং তার পাশাপাশি হাসপাতালে যে নিরাপত্তাহীনতা এবং ওকরাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রেও বিভিন্নভাবে ভাঙচুর করছে সমাজ বিরোধীরা। এটা আমাদের বিএমও স্যার জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঠিক মতো হসপিটাল পরিচালনা করতে পারছে না, পুলিশের সাহায্য চান, তারাও নাকি চিঠি করেছেন। সেই সামগ্রিক বিষয় এবং নেশা জাতীয় দ্রব্যের যা বিক্রি, যারা চাই শুধুমাত্র নেশা পাচার করছে, সেই পাচারকারীদের ধরলে চলবে না। যারা স্টক করছে, বড় বড় ব্যবসায়ী, কাপড়ের গোডাউনে, সবজির আড়তে, তারা বিভিন্নভাবে লোড করছে। আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, সেই সমস্ত তথ্য আমরা তুলে দিচ্ছি এবং দিনহাটার যে পৌরসভার যে তদন্ত, সেই তদন্তের কাজে আমরা পূর্ণভাবে কোনো তথ্য আমাদের কাছে আসলে আমরা সেটা সহযোগিতা করব, সেই বার্তা ওনাকে আমরা দিয়েছি। এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের 15 দফা দাবিতে ডেপুটেশন এবং যানজটকে নিয়ে আমরা একটা বিকল্প পরিকল্পনা করেছি। সেই বিকল্প পরিকল্পনার অংশ হলো শনিদেবী স্কুল সংলগ্ন যেখানে যানজট সবচেয়ে বেশি হয়, সেখানকার যে অটো স্ট্যান্ড সেটাকে আরেকটু পিছিয়ে নিয়ে গিয়ে শনিদেবী স্কুল মেইন গেট ক্রস করে সেখানে করতে হবে এবং দিনহাটা যে লক্ষ্মীনারায়ণ বেকারির মোড় যেখানে সবচেয়ে বেশি যানজট হয়, সেই মোড়ের ট্রাফিক নিয়ন্ত্রণ আগের থেকে করতে হবে। কৃষি মেলার থেকে শুরু করে আদি ফুলঘরের সামন, সেখানেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং একইভাবে সাহেবগঞ্জ রোডে যে রেল ক্রসিংয়ের জন্য যে যানজট হয়, সেই যানজট নিরসনের জন্য বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে থেকে যান নিয়ন্ত্রণ করা। যারা হসপিটাল মোড় বা দিনহাটার এই অংশে আসবেন বা আমাদের যে স্টেডিয়ামের দিকে, তাদেরকে যাতে বয়েজ ক্লাবের সামন দিয়ে বলরামপুর রোডের দিকে বাইপাস করে দেওয়া যায়, যাতে পুরো জামটা সাহেবগঞ্জ রেল গেটের মধ্যে এসে না দাঁড়িয়ে থাকে এবং অ্যাম্বুলেন্স যাতে সহজে যাতায়াত করতে পারে, এই কথা আমরা জানিয়েছি। আমরা আরও পুঙ্খানুপুঙ্খ বিশেষজ্ঞদের দিয়ে আমরা সার্ভে করাচ্ছি, পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পর সেটাও আমরা ওনাদের কাছে তুলে দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দাদা, আপনি যেটা বললেন যে অ্যাম্বুলেন্সকে এদিকে পাস আউট করলে একদম বলরামপুর রোডেও তো একটা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে রাস্তা থাকে না অল্প সময়ের জন্য, যেহেতু ওটা স্টেশন থেকে 200 মিটারের মধ্যে রেল গেট, সেই জন্য সেখানে জ্যামটা বেশি হয়। এটা আরেকটু দূরে, প্রায় হাফ কিলোমিটার পার করে, সেই জায়গাটাতে এসে উঠলে অনেকটা বেশি সহযোগিতা হতে পারে।